নমস্কার, আমি ডক্টর পি.কে. মণ্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো পক্স। তাহলে পক্স কি, কেন হয়, তার লক্ষণ কি, কিভাবে ছড়িয়ে পড়ে পক্স এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পক্স থেকে বেরিয়ে আসা যায়, আর শেষে হোমিওপ্যাথি কিছু মেডিসিনের কথা এখানে আমি আলোচনা করব। তাহলে ভিডিওটা শুনে বুঝতেই পেরেছেন এটা একটা খুব ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখুন, যাতে সমস্ত ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। কারণ না হলে অনেক সময় মিস গাইড হতে পারে বা আপনারা এমন কিছু তথ্য থাকবে সেই সমস্ত তথ্য থেকে বিরত থাকবেন। কারণ এটা তো মেডিকেল পারপাস ভিডিও, তো সেক্ষেত্রে এখানে সব কিছু জেনে তবে মেডিসিন সেবন করবেন বা ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করবেন। তাহলে পক্স কি না, পক্স হলো একটা ভাইরাস ঘটিত ডিজিজ বা ভাইরাস ঘটিত রোগ বা ভাইরাসের দ্বারা এটা সংক্রামিত হয়। তো এর লক্ষণ কি না, এর লক্ষণ হলো না গোটা গায়ে ফোঁড়ার মতন থোড়া থোড়া ফুলে যায়, কখনো সেটা ছোট হয়, কখনো সেটা বড় হয়। আবার এছাড়া জ্বর, সর্দি, কাশি, হাঁচি এবং সঙ্গে শ্বাসকষ্টের মতন শ্বাসকষ্টও দেখতে পাওয়া যায়, অনেক সময় শ্বাসকষ্টও দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন যে সর্দি, কাশি, জ্বর, চোখের লাল ভাব, সঙ্গে গায়ে থোড়া থোড়া হয়ে ফুলে যাওয়া, কখনো ফোঁড়ার মতন হয়, কখনো সেটা ঘায়ের আকার ধারণ করে, সেটাই হচ্ছে পক্স। তাহলে পক্স কিভাবে সংক্রামিত হয় না, পক্স হয়েছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে থাকলে কিন্তু পক্স হতে পারে। কারণ পক্স বায়ুর মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে। যখন কোনো ব্যক্তি যার পক্স হয়েছে সে কাশে বা হাঁচে, তখন সেই কাশি বা হাঁচির মধ্য দিয়ে কিন্তু এই জার্মগুলো বা এই ভাইরাসগুলো অন্যের দেহে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন যে যাদের পক্স হবে তাদেরকে থেকে একটু দূরে থাকাই ভালো। এছাড়াও তাদের ব্যবহারযোগ্য যেমন গামছা বলুন বা পোশাক পরিচ্ছদগুলো বলুন, এইগুলো না ব্যবহার করাই ভালো এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন সকালের পোশাকটা রাত্রিতে না পরানো বা রাত্রিতেটা সকালে না পরানো, এই সমস্ত কিছু নিয়ম বিধি মেনে চলতে হয়। এবং পক্স থেকে বেরিয়ে আসার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি না, ঘরোয়া কিছু পদ্ধতির মধ্যে যেগুলো রয়েছে সেইগুলো হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। যেমন একটু পেঁপে খেতে হয়, কারণ পেঁপে আমাদের লিভারটা স্ট্রং করে। কারণ এটা হওয়ার ফলে কি হয়, অনেক সময় লিভারের মধ্যে প্রচণ্ড পরিমাণে এফেক্ট দেখা দেয়, লিভারটাকে ড্যামেজ করে দেয় বা যে কোনো খাবার খেলে সহজে হজম হতে চায় না, সেক্ষেত্রে কি হয় না লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাই যাতে লিভার স্ট্রং থাকে বা লিভারটা খুব শক্তপোক্ত বা লিভারটা খুব ভালো থাকে, তার জন্য কি হয় না পেঁপে আপনারা খেতে পারেন। আর সাথে অবশ্যই সবসময় বলে থাকি যে নিম পাতা তো ব্যবহার করতেই হবে। নিম পাতা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি করবেন না সহজেই এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে আসবো কিছু হোমিওপ্যাথি মেডিসিন। কারণ হোমিওপ্যাথি মেডিসিনের কথা আমি কেন বলছি, কারণ হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করলে রোগটা থেকে সহজেই বেরিয়ে আসা যায় বা পেশেন্টের যে কষ্ট হয় বা পেশেন্টের যে শারীরিক দুর্বলতা বা শারীরিক অস্থিরতা, এই সমস্তগুলো থেকে খুব সহজেই বেরিয়ে যায় বা রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। তাহলে সেক্ষেত্রে হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে সবার প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটা হচ্ছে এপিসমেল। এপিসমেল 30, এপিসমেল 30 কারা ব্যবহার করবেন না, যাদের ক্ষেত্রে হচ্ছে পক্সগুলো একটু বড় বড় সাইজের হয় এবং তার মধ্যে জলে ভাব দেখতে পাওয়া যায় এবং সেগুলো চুলকোয়, তারা কিন্তু এই এপিসমেল 30 ব্যবহার করবেন। এপিসমেল 30 কীভাবে ব্যবহার করবেন না, একদম বাচ্চা হলে সকালে 1 ফোঁটা জলের সাথে এবং বিকেলে 1 ফোঁটা জলের সাথে, অর্থাৎ সারাদিনে দুবার। একটু বড় হলে 2 ফোঁটা করে, সকালে 1 ফোঁটা জলের সাথে আর বিকেলে 1 ফোঁটা জলের সাথে এবং
যদি প্রাপ্তবয়স্ক হয় বা বয়স্ক যদি হয়ে থাকেন তাহলে আপনারা 6 ফোঁটা করে সকালবেলা একবার খালি পেটে জলের সাথে এবং বিকেলে একবার খালি পেটে জলের সাথে আপনারা ব্যবহার করবেন। কদিন ব্যবহার করবেন না 7 দিন মতো ব্যবহার করবেন, দেখবেন একটা ভালো রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। এরপরে যে মেডিসিনটার কথা বলবো সেটার নাম হচ্ছে সারসিনা 30। সারসিনা 30 কারা ব্যবহার করবেন না, এই সারসিনা 30 হলো যে কোনো সর্বপ্রকার বসন্তের জন্য এটা প্রযোজ্য। অর্থাৎ সে গুটি বসন্ত হোক, জল বসন্ত হোক বা যে কোনো পক্স অর্থাৎ চিকেন পক্স হোক, তার ক্ষেত্রেও কিন্তু এই সারসিনা 30 প্রযোজ্য। অর্থাৎ সর্বপ্রকার পক্সের ক্ষেত্রে বসন্ত পক্সের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ যাদের পক্স হয়েছে এবং পক্স থেকে দ্রুত নিরাময় চাইছেন, অর্থাৎ সহজেই যাতে ঘাগুলো শুকিয়ে যায় বা ওই ঘাগুলো থেকে যাতে বেরিয়ে আসতে পারেন বা পক্স থেকে সহজেই বেরিয়ে আসতে পারেন, তারা কিন্তু এই সারসিনা 30 ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন না, যারা বাচ্চা হলে 2 ফোঁটা করে জলের সাথে, যাদের 1 বছর বয়স তারা 2 ফোঁটা করে জলের সাথে সকালে একবার খালি পেটে, বিকেলে একবার খালি পেটে এবং রাত্রিতে একবার খালি পেটে। এবং যদি 10 বছর মতন বয়স হয় তাহলে আপনারা 4 ফোঁটা করে খাওয়াবেন। এবং যদি প্রাপ্তবয়স্ক বা বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে 6 ফোঁটা করে আপনারা সকালে খালি পেটে 10 ফোঁটা জলের সকালে খালি পেটে জলের সাথে এবং দুপুরবেলা 6 ফোঁটা খালি পেটে জলের সাথে এবং রাত্রিতে 6 ফোঁটা খালি পেটে জলের সাথে আপনারা সেবন করাবেন। কতদিন সেবন করাবেন না 7 দিন মতো আপনারা সেবন করাবেন, দেখবেন সহজেই এই রোগ থেকে বেরিয়ে আসতে পেরেছেন। যে মেডিসিনটির কথা বলবো সেটার নাম হচ্ছে ম্যালেন্ডিনাম। ম্যালেন্ডিনাম 30। ম্যালেন্ডিনাম 30 কারা ব্যবহার করবেন না, যাদের বসন্ত সবে বেরোতে শুরু করেছে, অর্থাৎ ভেতরে সুপ্ত অবস্থায় রয়ে গেছে, কিছুতেই বেরোতে চাইছে না বা শক্ত অবস্থায় বসন্তের গুটিগুলো রয়েছে, তারা কিন্তু এই ম্যালেন্ডিনাম 30 ব্যবহার করবেন। তাহলে কি হবে, সহজেই এই বসন্তগুলো বা এই পক্সগুলো শরীর থেকে বেরিয়ে আসবে। কিভাবে ব্যবহার করবেন না, বাচ্চারা 1 ফোঁটা জলের সাথে ব্যবহার করবেন প্রতিদিন, সারাদিনে 3 বার করে। এবং যদি প্রাপ্তবয়স্ক বা বয়স্ক হয় তাহলে আপনারা 5 ফোঁটা করে সারাদিনে 3 বার জলের সাথে ব্যবহার করবেন। শেষে একটা কথাই বলবো, পুষ্টিকর খাবার খাবেন, ভিটামিন সি যুক্ত খাবার আপনারা সেবন করবেন। মদ্যপান বা গুটকা, বিড়ি, খৈনি এই টাইপের কোনো খাবার আপনারা খাবেন না, কারণ সেক্ষেত্রে শরীরের উপর অনেক এফেক্ট পড়তে পারে বা লিভারের উপর বা কিডনিতে বা ফুসফুসের উপরে প্রচুর পরিমাণে চাপ পড়তে পারে। তাই আপনারা কোনো নেশাবাড়ি করবেন না, নেশাবাড়ি থেকে বিরত থাকবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটিকে অন করে দিন, যাতে আমাদের ভিডিও আসলে সহজেই নোটিফিকেশান আপনারা পেতে পারেন। আর যদি মনে করেন এই ভিডিও থেকে কোনো ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন তাহলে অবশ্যই বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও ভালো কিছু তথ্য এখান থেকে পেয়ে এরকম পক্সের মতন রোগ থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। আর যারা মেডিসিন সেবন করবেন ভাবছেন তারা অবশ্যই জার্মান কোম্পানির মেডিসিন সেবন করতে পারলে খুব ভালো হয়। যদি না পারেন তাহলে আমাদের নামি দামি যে কোম্পানি রয়েছে সেই সমস্ত নামি দামি কোম্পানির সিল ফাইল আপনারা ব্যবহার করবেন। কেটে দেয়া কোনো মেডিসিন বা আপনারা ব্যবহার করবেন বা আবার ঢেলে দেয়া কোনো মেডিসিন আপনারা সেবন করবেন না, সেক্ষেত্রে তেমন কোনো কাজ আপনারা পাবেন না। আর যারা মনে করছেন যে প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করবেন, তারা আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে প্রেসক্রাইব করেও আপনারা মেডিসিন সেবন করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।